রাধারানী কেলিকুঞ্জে প্রেম সজ্জা প্রস্তুত করে রসিক নাগরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেমন সে সজ্জা? দ্বিজচণ্ডীদাসের বর্ণনায় বন্ধুর লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু ফুলের মালা, তাম্বুল সাজনু, দীপ উজারিনু, মন্দির হইল আলা। সই পাছে সব হবে আন, সেহেন নাগর গুণের সাগর, কাহে না মিলল কান। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইন গহন বনে, বড় সাধ মনে এ রূপ যৌবনে, মিলিব বন্ধুর সনে। পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে, রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজচণ্ডীদাস ভনে। রস শিরোমণি শ্যামরায় যথাসময়ে হাজির হলেন কুঞ্জবনে। উদ্বেলিতা শ্রীরাধিকা তাকে হাত ধরে নিয়ে গেলেন নিভৃত কুঞ্জের পুষ্পসজ্জায়। তারপর কবি জয়দেব বর্ণনা দিয়েছেন, আনন্দের আতিশয্যে অবসন্না শ্রীমতীর শ্বাসস্ফীত স্তনযুগল দুই হস্তে মর্দন করে শ্রীকৃষ্ণ রত হলেন রাইয়ের মুখ চুম্বন করে অধর সুধা পানে। তখন আবেশে বুজে আসে শ্রীরাধিকার দুই নয়ন, রতি সুখের আনন্দে রক্তিম হয়ে ওঠে চম্পক বর্ণা গাল, মুখ নিঃসৃত হতে থাকে অবিচ্ছিন্না রতিধ্বনি বা শীতকার, উদ্ভাসিত হয়ে ওঠে মুখমণ্ডল শ্রীকৃষ্ণের প্রেমের দংশনে। সুডোল জঙ্ঘা বা জানুর মধ্যে উৎপন্ন হয় কামাতুর হিল্লোল। এমন উত্তুঙ্গ প্রেম পর্বের পর মদনমোহন যখন বিশ্রামরত, তখন তার খেয়াল হলো তার অঙ্গুলির হীরের আংটিটি নেই। তিনি ব্যস্ত হয়ে চারিদিকে দেখতে লাগলেন। এদিকে রাধারানীর সখীরা তখন তার আলুলায়িত কেশ, অবিন্যস্ত বেশভূষা ঠিক করে দিতে ব্যস্ত, কারণ তাকে ঘরে ফিরে যেতে হবে। রাত প্রায় ভোর হয়ে এসেছে। এমন সময় ললিতা শ্রীরাধিকার কেশদামের মধ্যে আটকে থাকা শ্রীকৃষ্ণের আংটিটি পেয়ে তাকে দিতে গেলেন। আংটিটি ফেরত তো দিলেন, কিন্তু ললিতা দুষ্টুমি করে শ্যামরায়কে বললেন, এই আংটিটি ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে কিছু উপহার তো দাও শ্যাম। শ্রীকৃষ্ণ তখন আংটি পরিহিত অঙ্গুলি এগিয়ে দিয়ে বললেন, এতে চুম্বন করো। ললিতা শ্রীকৃষ্ণের অঙ্গুলি চুম্বন করছেন আর হাসছেন। হাসতে হাসতে বলছেন, ভগবান করুক এরপর যেন তোমার বাঁশিটা হারিয়ে যায়। একে কি বলবেন? প্রেম, কামনা, আত্মনিবেদন, সমর্পণ। মুরলী মনোহরের জন্য ব্রজের গোপিনীদের ছিল এমনই আকুলতা। অষ্টসখীর অন্যতমা ললিতাও তাঁর ব্যতিক্রম নন। রাধে রাধে।